নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই গোধূলি লগ্ন উপস্থিত, আবার একটা দিন শেষ হতে চলল। পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত। আজ আমার রেসিপি মুগ সামলি। মুগ সামলি করলে মুগ ডাল নিতেই হয়। আর এখানে দিয়ে নিয়েছি আমি গন্ধমালতি চাল। ওই যে আধ ভাঙা চাল আমি বলেছিলাম এখানে পাওয়া যায়, গন্ধমালতি চাল। তাতে 3টে এলাচ দিয়ে দিয়েছি। এই গন্ধমালতি যে চালটা বা অর্থাৎ গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগের যে আধ ভাঙা চাল, এটা এখানে পাওয়া যায়। আমাদের এখানে প্রচুর মিষ্টি দোকান তো, তাই এই চালটার খুব প্রয়োজন হয়। তো এই আধ ভাঙা চালের সঙ্গে 3-4টে এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে এই যে সামনের এই কদিন আগে সরস্বতী পুজো চলে গেছে, তো সরস্বতী পুজোতে নারকেল ভেঙেছিলাম, অর্ধেকটা নারকেল ছিল, তাই নারকেলটা কুড়ে নিয়ে একটু খেজুর গুড় দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। এই মুগ সামলির এইটুকু আমার উপকরণ: মুগের ডাল, গোবিন্দভোগ চাল আর নারকেল, একটু খেজুর গুড় দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। আমি এইরকম একটা কাপে মুগ ডালটা 1 কাপ নিয়েছি, আর ওই রকমই কাপের আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তাহলে মুগ ডালটা এবার আমার কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব। যে মুগের ডালটা হালকা করে আমি ভেজে নিয়েছি, আর জলটা ফেলে দেবো। বেশি আমি কচলে জলটা ফেলবো না, কারণ মুগ সামলির মুগের যেন গন্ধটা পাই, তাই অল্প জল দিয়েই ফেলে দিচ্ছি। ধুয়ে আমি ডালটাতে জল দিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু আমি বললাম যে বেশি কচলে ধোবো না, কারণ তাহলে মুগ ডালের যে একটা মিষ্ট গন্ধ থাকে সেটা চলে যাবে। তাই ডালটা আমি এইভাবে সেদ্ধ করতে দিলাম। আর এখানে এই যে গোবিন্দভোগ চালটা আমি একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে খেজুর গুড়ের গন্ধ, এদিকে গোবিন্দভোগ চাল তার একটা গন্ধ, তার সঙ্গে এলাচটা গুঁড়ো করেছি। সে একবারে পুরো রান্নাঘর জুড়ে আমার মমও করছে। তো সেই গোবিন্দভোগ চালটাকে আমি চেলে নিচ্ছি। ভেতরে যদি একটুখানি শক্ত যে গুঁড়োগুলো থাকে সেটা নেবো না। ডালটা ফুটতে শুরু করেছে। ওই আমি যেমন এই ফেনাটা ফেলে দিই, তেমনি ফেনাটা ফেলে দিচ্ছি। আর জল বেশি দেবো না। আর আমরা একটা কাপ করে তো মেপে নিই, আর আমাদের লাগে না সাধারণত কত গ্রাম কত কি। আর যদি গ্রামে ধরি 150 গ্রাম হবে মুগের ডালটা। তো এবার মুগ ডালটা ফুটতে শুরু করুক, সেদ্ধ হয়ে আসলে সেই পর্যন্ত অপেক্ষা করি আমরা। দেখুন, বেশি জল দেওয়ার দরকার নেই, এই রকম করে শুধু মুখটা ফাটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখনো মুখ ফাটেনি, আর জল বেশি দেবো না, এই জলেই হয়ে যাবে। আসলে এই মুগ সামলিটা খেতে এত অপূর্ব টেস্ট হয়। অনেক আগের এই জিনিসটা, জানেন, বহু আগের এই মুগ সামলি। তো আমার মেয়ের শ্বশুর মশাইও এই মুগ সামলি খেতে খুব ভালোবাসে। প্রায় নাকি মেয়েকে বলতে, জানো, মানে আমার মা না এইগুলো করে দিত। তো সেই কথাগুলো মনে পড়ে যে প্রত্যেকের মা, কারুর ঠাকুমা, তাদের হাত ধরেই তো এগুলো শেখা। আমারও শেখা সেখান থেকে। তো সেই মেয়ের শ্বশুর যখন বলে, তখন মনে পড়ে যে আমার মা কত পিঠে পুলি করতো। মারা না এইরকমই হয় বোধহয়। আর মাদের হাত ধরেই আমাদের কিন্তু এগুলো শেখা। এগুলো তো হারিয়ে যাওয়া রেসিপি। এখন তবু ইউটিউবে তো ওগুলোতে অনেকে করছে, কিন্তু এগুলো হারিয়ে যাওয়া রেসিপি। আমার কিন্তু মায়ের হাত ধরেই এগুলো শেখা। তো আরও একটু জলটা মরবে, আমি একটু করে এইরকম করে নেড়ে নিচ্ছি। ওই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল হলেই কিন্তু, আর নারকেল ভেতরে পুর দিলেই, কেউ যদি ক্ষীরের পুর দিতে চান তাও দিতে পারেন। আর বাড়িতে যেহেতু সরস্বতী পুজোর নারকেল একটু বেশি হয়েছিল, তাই ভাবলাম এটাই বানিয়ে নিই। বাড়িতেও হলো আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হলো। তা আরেকটু আমি এইরকম করে নেড়ে নিচ্ছি। এইরকম পর্যায়ে যখন হবে তখন আমি গ্যাসটা বন্ধ করবো। আর ডালটা আমি পুরো সেদ্ধ করিনি, একটুখানি গোটা গোটা আছে, দেখছেন, একদম গলে যায়নি কিন্তু ডালটা। ঠিক এই রকম, এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব।
আর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, অল্প ঠান্ডা, মানে বেশি ঠান্ডা হবে না, গরম থাকবে কিন্তু অল্প একটুখানি, এত গরম তো একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মুগ ডালটা একটু ঠান্ডাটা কমে গেল, এইবারে এতে আমি চাল গুঁড়ি দিয়ে মেখে নেব। এই যে গোবিন্দভোগ চাল এলাচ দিয়ে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে এবারে মেখে নিচ্ছি সুন্দর করে, যেমন পুলি পিঠেটা মাখা হয় ঠিক সেই রকম করে মাখব। আসল জিনিসই দিতে মনে নেই বন্ধু, নুনটা। এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি, ভাগ্য ভালো একদম মেখে নিইনি, এইরকমই হয়। সুন্দর করে মেখে নিচ্ছি। চাল গুঁড়ি একটুখানি আলাদা করে রেখেছি, যদি আবার লাগে তাহলে দেবো, আর না লাগলে যদি হয়ে গেল তো হয়েই গেল। এবারে অল্প করে একটু গাওয়া ঘি মিশিয়ে দিচ্ছি, বেশি না, কম করে দিয়ে আবার ওইটা মেখে নেব। সুন্দর করে মেখে নেবো গাওয়া ঘিটা দিয়ে। কড়াতেই মেখে নিলাম। এই যে এটা আর ছোট করার দরকার নেই, একটু বড় করেই করব। আমি কড়াতেই মেখে নিয়েছি, আর ঠিক এইভাবে যত গভীর হয় পিঠেগুলো তত সুন্দর হয়, পুরটাও একটু বেশি ধরে আর দেখতেও অপূর্ব হয়। মুগ ডালের গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধ, ছোট এলাচ, তার সঙ্গে গাওয়া ঘি, সঙ্গে খেজুর গুড়ের পুর, মানে সমস্ত কিছু মিলেমিশে একটা অদ্ভুত গন্ধ। তবে না খাওয়া। এই দেখুন এইভাবে করে নিচ্ছি সমস্তগুলো। এইভাবে একটা গোল করে নিলাম। এবারে আমি আস্তে আস্তে করে এটা মুড়ে নিচ্ছি। এই দেখুন খিরিটা এরকম হয়েছে। এবারে আমি এটা দিই, পুরটা দিলাম, নারকেলের পুর খেজুর গুড় দিয়ে। এবারে মোড়ার পালা, সুন্দর করে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিলাম, আর এই যে কিছু বানানো হয়ে গেছে দেখুন। এবারে মুগ সামলিগুলো আমার ভাজার পালা, তাই কড়াই তো বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল বেশ কিছুটা, যেহেতু আমি ভাজবো। আর দিচ্ছি গাওয়া ঘি, গাওয়া ঘি একটু মিশিয়ে দিই। এবারে তেলটা গরম হতে থাক, তারপরে এটা ভাজবো। আমি মিডিয়ামে রাখছি। এবার মুগ শাউলিগুলো ভাজার পালা, আস্তে আস্তে করে এক একটা মুগ শাউলি তুলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ভাজতে ভাজতে কথা বলে রাখি আপনাদের সঙ্গে। আমি ওই যে বললাম, মানে ওজনে 150 গ্রামের মতো নিয়েছিলাম মুগের ডাল, আর একটুখানি ওই 200 গ্রামের মতো নিয়েছিলাম চালটা। তো চালটা তো গুঁড়ো করে নিয়েছিলাম। চালটা আপনারা যখন দেবেন তখন আস্তে আস্তে করে দেবেন, কারণ ডালের ভাগটা একটু বেশি থাকবে, চালের ভাগটা না হলে এই মুগ সামলির যে সুন্দর একটা মিষ্টি গন্ধ মুগের, সেটা পাওয়া যাবে না। তাই যখনই দেখবেন যে চালটা দিতে দিতে মাখাটা আপনাদের খুব সুন্দর কমপ্লিট হয়ে গেছে, তখন আর চাল গুঁড়োটা দেবেন না। তাই চালের মেজারমেন্টটা আপনারা আপনাদের মতো করে চাল গুঁড়ো করে রেখে দেবেন, যতটা প্রয়োজন ততটাই দেবেন। আর আমিও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে করে এগুলো ভাজতে করে লো ফ্লেমে এগুলো ভাজবো, উল্টে পাল্টে নেবো। ডালও আমার ভাজার পরে সেদ্ধ হয়ে আছে, অসুবিধা কিছু নেই। আস্তে আস্তে করে লো ফ্লেম দিয়ে ধীরে ধীরে এগুলো ভেজে নেব। এখানে আমি দেখুন এই একটা কাপ মেজারমেন্ট করেছি, 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল, সেটা ফুটতে দিয়েছি। জলটা খুব বেশি দেবো না, অল্প জল দিয়ে এইটা চিনির যে সেটা আমি করে নিচ্ছি। খুব অল্প জল আর চিনিটা দিয়ে এবার এটা হতে থাক, রসটা সুন্দর করে হোক।
কয়েকটা তুলে দিলাম, ঠিক মিডিয়াম গ্যাসে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এদিকেও আমার চিনির শিরাটা হয়ে এসছে, দেখুন ঠিক এইরকম, মানে একদম মোটা শিরা হবে, একদম এইরকম শিরাটা হবে, আর অল্পই হবে। তো চিনির শিরাটা আমার হয়ে এসছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। সমস্ত মুগ শাউলি ভাজা হয়ে গেছে, আওয়াজটা দেখুন, আওয়াজটা পাচ্ছেন কি সুন্দর আওয়াজ। আচ্ছা, এর থেকে আমি 4টে তুলে রাখছি। কেউ যদি এরকম ভাজা খেতে চান তারা কিন্তু ভাজা খেতে পারেন, শুধু ভাজা খেতে পারেন। আর যেটা মুগ শাউলির নিয়ম, এই যে চিনির শিরাটা খুব অল্প করে শুধু এতে মিশিয়ে নেব, এটা ডুবে থাকবে না, শুধু হালকা করে মিশবে, তাই পুরোটাও হয়তো লাগবে না। ঠিক এইরকম দেখুন কত সুন্দর লাগছে মুগ শাউলিগুলো। তাহলে আমার হয়ে গেল মুগ শাউলি পিঠে। তো এবারে আমি এই মুগ শাউলিগুলো একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, হয়ে গেল আমার মুগ শাউলি, মুগ ডাল দিয়ে আর একটুখানি চাল গুঁড়ো দিয়ে আমি এইভাবে বানাই। কেমন লাগলো জানি না আপনাদের চোখে। আর এটা আমি শুকনো রেখেছি, তো যারা চিনির রস দিয়ে না খেতে চাইবেন তাদের জন্য এটা, আর যারা চিনির রস দিয়ে মুগ শাউলিটা খাবেন তাদের জন্য এটা। তো আমার সকল বন্ধুদের ভালোবাসা জানাই, নমস্কার জানাই। সবাই ভালো থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন। যারা পাশে আছেন তাদেরকে আমার কাছ থেকে অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখেননি তাদের দেখার অনুরোধ করছি। খুব কঠিন নয় যে রান্নাগুলো আমি দেখাই। তো কেমন লাগলো সেটা আপনাদের মতামত। তাহলে আজকের রেসিপি আমি এখানে শেষ করছি। সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমার রেসিপি শেষ করলাম। নমস্কার, টাটা, বাই।